নমস্কার, নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় ভোর 4:25 বাজে। আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম ভোর 4টে। তারপরে ফ্রেশ হলাম, রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের সঙ্গে ছিল অনেক লাগেজ। আমরা যাচ্ছি দক্ষিণ 24 পরগনা নামখানাতে আমাদের নাচের অনুষ্ঠানে। টোটো এসে গেছিল, টোটোতে আমরা সবাই উঠে পড়লাম। সঙ্গে আমাদের লাগেজগুলো নিয়ে আমরা বসে পড়লাম। এখন আমরা যাব বারাসাত জংশন। আমরা বারাসাত জংশনে পৌঁছে গেলাম। দেখি ওখানে আমার সমস্ত ছাত্রীরা তাদের মা বাবার সঙ্গে পৌঁছে গেছে। আমরা অপেক্ষা করছিলাম বারাসাত শিয়ালদা লোকালের জন্য। বারাসাত শিয়ালদা লোকাল চলে এলো। আমরা বারাসাত শিয়ালদা লোকালে উঠে পড়লাম আমাদের ব্যাগপত্র নিয়ে। ট্রেন একদম ফাঁকা, যেহেতু বারাসাত লোকাল, বারাসাত থেকে তাই ট্রেন একদমই ফাঁকা ছিল। এরপর আমরা আমাদের সমস্ত লাগেজগুলোকে ঠিক মতন সেট করে নিলাম, বাংকারে তুলে দিলাম। বাংকারে তুলে দিয়ে আমরা বসে পড়লাম। বসে শুরু হয়ে গেল আমাদের গল্প আর হাসাহাসি। এরপর ট্রেন ছুটছিল শিয়ালদার উদ্দেশ্যে। ততক্ষণে বাইরেটা আলো বেরিয়ে গেছে, সকাল হয়ে গেছে। রাস্তার দুপাশের সৌন্দর্য আমার ভীষণ ভালো লাগে ট্রেনে বসে দেখতে, তাই আমরা সেই সৌন্দর্য দেখছিলাম। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দমদম। দমদম এলে ট্রেন অর্ধেক খালি হয়ে যায়। আমার ছাত্ররা ওদিকেই তাকিয়েছিল আর বলছিল যে স্যার ট্রেন একদম খালি হয়ে গেল। যাই হোক, আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম শিয়ালদাতে। শিয়ালদাতে আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। আর আমার ছাত্রীরা উঠেছিল লেডিস কম্পার্টমেন্টে। ছাত্রীর মায়েরা, সমস্ত ছাত্রীরা নেমে পড়ল। ঘড়ির কাঁটায় তখন ঠিক 6:15 বাজে। আমরা পৌঁছে গেলাম শিয়ালদা সাউথে। এখান থেকেই দক্ষিণ 24 পরগনার সমস্ত ট্রেনগুলো ছাড়ে, তাই আমরা এখান থেকে নামখানা লোকাল ধরব। আমার ছাত্রছাত্রীর সঙ্গে আমি এখানে এসে মজা করছিলাম, কারণ অনেকটা সময় আমাদের হাতে, আমরা অনেকটা সময় আগে পৌঁছে গেছিলাম। আমার ছাত্রী অনুষ্কা ওর নিজের নাচের যে দল আছে তাদেরকে নিয়ে আমাদের সঙ্গে যাচ্ছিল। আমরা প্রায় মোট 25 থেকে 28 জন মতন তো হবই। আমরা সকলে মিলে উঠে পড়লাম ট্রেনে। এখানে যে নামখানা লোকাল ছিল, সেই নামখানা লোকালে ভীষণ ভিড় হয়, কারণ ওদিকে ট্রেন ভীষণ কম, 1 ঘন্টা অন্তর। এই জন্য এই ট্রেনে ভীষণ ভিড় হয়। এই 3.5 ঘন্টার জার্নিটা কিন্তু মোটেও সুখকর নয়। কি আর করা যায়, ট্রেনে বসে বসে বোর হচ্ছিলাম আমরা সকলে। আমি তাই জানলার পাশ থেকে দুধারের সৌন্দর্য দেখছিলাম। ট্রেন ছুটছে ভীষণ স্পিডে, আর দুপাশের সুন্দর সৌন্দর্য, ধান ক্ষেত, বিভিন্ন রকম সবজির ক্ষেত। আমার ছাত্র আজিম ও খানিকটা ঘুমিয়ে নিচ্ছিল। ছাত্র রণদীপ, আদিত্য, ওরা সকলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই সবে ব্যস্ত। আমি একা একা বোর ফিল করছিলাম, তাই আমি জানলার দিকে তাকিয়েছিলাম। জানলার দুধারের এই সৌন্দর্য দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমরা দেখতে দেখতে কখন যে আমরা কাকদ্বীপ ছেড়ে চলে গেলাম বুঝতেই পারলাম না। কাকদ্বীপ ক্রস করে অবশেষে আমরা এসে পৌঁছালাম নামখানাতে। সবাই মিলে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, দিয়ে নামখানা স্টেশনের বাইরে আমরা চলে এলাম। আমরা এবারে ধরব মোটর ভ্যান, যেটা চড়তে ভীষণ ভালো লাগে। মোটর ভ্যান তো আমাদের শহরে সেভাবে চড়াই হয় না। শোয়ের অর্গানাইজাররা আমাদেরকে 2টো মোটর ভ্যান পাঠিয়েছিল। এই 2টো মোটর ভ্যানে আমরা প্রায় 25 জন ভাগাভাগি করে নিয়ে উঠে পড়েছিলাম। সেদিন ভীষণ রোদ ছিল, প্রায় 10 কিলোমিটার রাস্তা মোটর ভ্যানে রোদের মধ্যে যাওয়া বেশ কষ্টকর, তাই সকলে প্রায় সানগ্লাস পরেছিল আর ছাতা টানিয়ে নিয়েছিল। কিন্তু এত হাওয়ার তোড়ে ছাতা উড়ে যাচ্ছিল। ছাতার তো শিক 2টো ভেঙে গেল। যাই হোক, আমরা নামখানার ব্রিজটা ক্রস করলাম। ব্রিজটা দেখতে একদম আমাদের হুগলির 2nd ব্রিজের মতন, খুব সুন্দর করেছে ব্রিজটা। তারপরে আমরা পৌঁছে গেলাম নামখানা গ্রাম পঞ্চায়েতে। নামখানা গ্রাম পঞ্চায়েতের 3 তলাতে আমাদের থাকার ব্যবস্থা। সেখানে গিয়ে আমার ছাত্রছাত্রীরা বসে পড়ল ব্রেকফাস্ট খেতে, কারণ সকলের ভীষণ খিদে পেয়েছিল। অর্গানাইজাররা আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল পেটাই পরোটা আর দিয়েছিল ছোলার ডালের তরকারি। সকলকে খেতে দিলাম। সকলকে খাবার দিয়ে আমিও বসে পড়েছিলাম খাবার নিয়ে, কারণ আমারও ভীষণ খিদে পেয়েছিল। তাই
আমি বেশ তৃপ্তি করে এই পরোটা খেলাম, আর খেলাম তরকারি দিয়ে, আর কিছু খাইনি। তারপরে আমার বউ আর অনুষ্কা ওরা দুজনে মিলে গেল গভীর নলকূপে জল ভরতে। সকলের বোতলগুলো ওরা নিয়ে গেছিল। সেখানে খুব সুন্দর সৌন্দর্য, সঙ্গে আমিও গেছিলাম। সেই সৌন্দর্য তোমাদের সকলের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। দেখো কি সুন্দর। ফিরলাম রুমে ফিরে আসার পরে সমস্ত ছাত্রীদেরকে নিয়ে আমি রিহার্সাল করাচ্ছিলাম। তার কারণ বিকালে অনুষ্ঠান, সকলে মিলে একবার শেষবারের মতন আমরা রিহার্সাল করে নিই। রিহার্সাল যত করব নাচ তত সুন্দর হবে। আর এখানে গার্জিয়ানরা টাইম পাস করছিল, কেউ ফেসবুক করে, কেউ হোয়াটসঅ্যাপ করে। তবে এই শোটাতে সমস্ত গার্জিয়ানরা এসে ভীষণ মজা পেয়েছে। ওরা এত মজা পেয়েছে তা বলার নয়। এরপর আমরা চলে গেলাম পুকুরে স্নান করতে। স্নান করব বলে আমরা বাড়ি থেকে সাবান, শ্যাম্পু, ফেসওয়াশ, জামা কাপড় সব কিছুই সঙ্গে করে নিয়ে গেছিলাম। পুকুর দেখলেই আমার স্নান করতে ইচ্ছে হয়, তো আমি পুকুরে নেমে পড়লাম। সঙ্গে আমার ছাত্রছাত্রীরা গেছিল, কিন্তু ওরা কিছুতেই পুকুরে নামবে না। তার কারণ জলটা নাকি নোংরা, ওদের দেখে জলটা ভীষণ নোংরা লাগছিল। যাই হোক, আমি একাই নামলাম। একা নেবে আমি যখন সাঁতার কাটলাম, আমি যখন স্নান করলাম, তখন ওদের দেখে মনে হলো যে না, এবারে আমরা নাবি। আমার তো ভীষণ ভালো লাগে, পুকুর পেলেই আমি সাঁতার কাটি, স্নান করতে আমার ভীষণ ভালো লাগে। আমি খুব মজা করে স্নান করলাম। আমাকে দেখে আমার ছাত্রছাত্রীরা আর লোভ সামলাতে পারলো না, ওরাও সবাই নেমে পড়লো জলে নেমে ওদের কি হুল্লোড়! ওরা তো ভীষণ মজা পেল, ওরা ভীষণ মজা করছিল। জলে নেবে ওরা এত লাফালাফি ঝাপাঝাপি করছিল, সাঁতার কাটছিল যে সে কি আর বলবো। ওরা এত ঝাপাঝাপি করলো, শেষে নিচ থেকে পাক মাটি উঠে এলো। নিচ থেকে পাক মাটি ওঠার পরে সমস্ত জলটা কালো হয়ে গেল। জলের মধ্যে এত দাপাদাপি করলে কি হয়, দেখো কি অবস্থা, কি করছে জলের মধ্যে, জলটাকে পুরো কালো করে দিয়েছে। যাই হোক, ওরা ওই কালো জলের মধ্যেই স্নান করলো। স্নান করে আমরা সকলে রুমে ফিরে এলাম। রুমে ফিরে এসে আমি সকলকে খেতে দিচ্ছিলাম। আমাদের শোয়ের অর্গানাইজাররা খাবার দিয়ে গেছিল। ওরা দুপুরের লাঞ্চে দিয়ে গেছিল সাদা ভাত, দিয়েছিল সোনা মুগের ডাল, দিয়েছিল আলু ভাজা, 5 রকম সবজি, আর দিয়েছিল মাছের ঝোল। এই মাছের ঝোল আর ভাত পেলে আমরা বাঙালিরা তো সবাই খুশি। আর দুপুরবেলায় আমাদের ভীষণ খিদে পেয়েছিল, সকলের খিদে পেয়েছিল। তাই আমার সমস্ত ছোট ছোট ছাত্রছাত্রীগুলোকে আমি আগে বসিয়ে দিয়েছিলাম, আর সঙ্গে ওদের মাকেও বসিয়ে দিয়েছিলাম। আমি, আমার বউ, আদিত্য, আমরা কয়জন মিলে ওদের সবাইকে খেতে দিচ্ছিলাম। সমস্ত মায়েরা এবং আমার সমস্ত ছাত্রছাত্রীরা একসঙ্গে ওরা বসে খেলো। তারপরে আমরা যারা পরিবেশন করছিলাম তারা খেলাম। খাওয়া শেষ করে আমি চলে গেলাম নাচের রিলস ভিডিও বানাতে। কারণ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সেখানে গিয়ে যদি একটা রিলস না বানাই তাহলে কি আর হয়? কি সুন্দর চারপাশে সবুজ আর সবুজ, মাটির বাড়ি, ধান ক্ষেত, তারপরে নানান রকম সবজির ক্ষেত, সুপারি গাছ, নারকেল গাছ, তাল গাছ, কি নেই! চারপাশে শুধু সবুজ আর সবুজ, যেদিকেই তাকাই মন জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য। এই সৌন্দর্য আমাকে বারবার মোহিত করে, আর বারবার আমি এই নামখানার শোয়ে আসি। আজকে প্রায় 12 বছর ধরে আমরা নামখানাতে এই অনুষ্ঠানটা করতে আসি। যাই হোক, আমি নাচের রিলস ভিডিও বানাচ্ছিলাম। তোমাদেরকে তো আমি বলেছি নাচের রিলস ভিডিও বানাতে গেলে আমার অনেক সময় লাগে, তার কারণ আমি এত নাচ ভুল করি। যাই হোক, শেষকালে আমার একটা ভিডিও পছন্দ হলো, ভিডিও শেষ করে আমি রুমে ফিরলাম। রুমে ফিরে ছাত্রীদের নিয়ে বসে গেলাম মেকআপ করাতে। প্রায় সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমি নিজে হাতে মেকআপ করালাম ধরে ধরে। এরপর আমি নিজে সাজতে বসলাম। আমি সেজে নিলাম। আমার মেকআপ শেষ হলে আমরা সকলে মিলে ড্রেসপত্র, অর্নামেন্টস পরে রেডি। আমরা রেডি হয়েছি, আমরা যাব শোয়ে। এবারে আমরা যাব আবার মোটর ভ্যান করে। সমস্ত ছাত্রছাত্রীরা তাই রুম থেকে বেরোলো। রুম থেকে বেরিয়ে আমরা সকলে মিলে আবার একসঙ্গে আমরা চেপে বসলাম মোটর ভ্যানে। আর মোটর ভ্যানে যেতে যেতে রাস্তাতে ভীষণ ভিড়, তার কারণ আমাদের যেখানে শো হবে সেখানে একটা ভীষণ বড় মেলা বসেছে। আর সেই মেলাতে প্রচুর প্রচুর লোকজন, মানুষের ভিড়, ভীষণ বড় মেলা, চারপাশে কত খাবারের দোকান, নাগরদোলা। যাই হোক, অবশেষে আমরা পৌঁছালাম গ্রিন রুমে।
এখানে গ্রিন রুমটা একদম চটের তৈরি, চট দিয়ে চারপাশটা ঘেরা, কারণ এখানে একটা খালি জমির মধ্যে, ধানের জমির মধ্যে মঞ্চ করা হয়েছে, গ্রিন রুম করা হয়েছে। এই গ্রিন রুমে সমস্ত ছাত্রছাত্রীরা তখন এসে সেলফি তুলতে ব্যস্ত। আবার কেউ ড্রেসপত্র গুছাচ্ছে, আবার কেউ নানান রকম অ্যাক্টিভিটিস নিয়ে ব্যস্ত, কেউ প্রপস বার করছে। সমস্ত মায়েরা আর আমি তখন শুধু অপেক্ষা করছি স্টেজের জন্য, কখন আমরা স্টেজে উঠব। যাই হোক, অবশেষে রাত 9:30টার সময় আমরা স্টেজ পেলাম। আর স্টেজে যাওয়ার পর আমার ছাত্রীরা তো ফাটিয়ে দিল। ওরা এত দারুণ পারফরমেন্স করেছে, সে আর কি বলবো। কোনো নাচ একটা ফোঁটা ভুল করেনি। ওদের যে কি সুন্দর লাগছিল স্টেজে, আর সুন্দর লাগবে নাই বা কেন, আমি নিজে হাতে সাজিয়ে দিয়েছি, প্রত্যেককে ধরে ধরে সাজিয়ে দিয়েছি। আর এই যে প্রপসগুলো দেখছো, এই সুন্দর প্রপসগুলো বানিয়েছে আমার বউ। তাই ব্যাপারটা সব কিছু একদম জমজমাট, খুব সুন্দর ছিল। ভীষণ নির্বিঘ্নে আমাদের প্রত্যেকটা নাচ সম্পন্ন হচ্ছিল। আর এখানকার দর্শক, সে তো বলাই বাহুল্য। এত দর্শক আমরা কিন্তু সচরাচর চোখে দেখি না। এখানে শো করতে আসলে দর্শকদের যেই এই আকুণ্ঠ ভালোবাসা আর ওদের যে উৎসাহ, সেটা দেখলে আমরা সকলেই মোহিত হয়ে যাই। আমার ছাত্র রণদীপ ও মঞ্চে উঠেছিল একক নৃত্য পরিবেশন করার জন্য। আর রণদীপের প্রত্যেকটা নাচ জাস্ট সুপার ডুপার হিট। অডিয়েন্সরা তো ভীষণ ভীষণ প্রশংসা করেছে। সবার শেষে আমি মঞ্চেতে উঠলাম মাইক্রোফোন নিয়ে, এবং আমার সমস্ত ছাত্রছাত্রী এবং আমার পুরো টিমকে আমি সমস্ত দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলাম। আর দর্শকদের থেকে জেনে নিচ্ছিলাম আমাদের অনুষ্ঠান কেমন লাগলো। সব শেষে অনুষ্ঠান শেষ করে আমরা চলে এলাম সেই মা শেতলার মন্দিরে, যেই শেতলা মায়ের পুজো উপলক্ষে আমরা অনুষ্ঠান করতে এসেছি। এখানে এসে মায়ের মূর্তি দেখে আমরা তো অবাক। এত সুন্দর মূর্তি আর এত সুন্দর মন্দির, যা ভাষায় প্রকাশ করা যাবে না। সব শেষে আমরা দুজন ঠাকুরকে প্রণাম করলাম। ঠাকুরকে প্রণাম করে আমরা ফিরে যাব রুমে। যাই হোক, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে জানিয়ে অবশ্যই। ফিরে আসবো নতুন অন্য কোনো ব্লগে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।